কত সুন্দর ছিল আগে স্বাধীনতা দিবস। সকাল সকাল যে আমার বাবার হাতে কত পতাকা তুলতাম, চকলেট দিতাম, কত নাটক হইতো, যাত্রা হইতো, দিয়ে শেষ করে বাড়ি আসতাম। এই কথা মনে পড়লে যেন আমার বুকটা গর্বে ভরে যায়। এখনকার ছেলেমেয়েরা যেন স্বাধীনতা দিনটাই ভুলে গেছে। বাইরে যে দেখি পতাকা তোলা কতটা ব্যবস্থা করেছে। কিরে তোরা এখনো গেম খেলছিস? কিরে তোর নতুন পোশাক পরিস এখনো? হাতে তোর পতাকা কই? পতাকা? কিসের পতাকা? আর নতুন ড্রেস বা কিসের জন্য পরবো? আজকে ঈদের দিন নাকি? আরে তোদের তো আজকে মাথা সবই গেছে মোবাইল গেম খেলে খেলে। আজকে স্বাধীনতা দিবস, তোরা কি জানিস না? স্বাধীনতা? স্বাধীনতা আবার কি? আমরা আবার কবেই পরাধীন ছিলাম। আমরা তো ছোটবেলা থেকে তো স্বাধীন ভারতে চলাফেরা করি। কই তোমার মতন তো কেউ আর এই স্বাধীনতার কথা বলতে আসেনি। চলো চলো যাও, ওখান থেকে যাও, আমাদেরকে ডিস্টার্ব করতে আসো না তো। এলে ধর, চল আমার সঙ্গে পতাকা তুলতে চল। এই তুমি কে? গেম খেলা বাদে তোমার সঙ্গে পতাকা তুলতে যেতে হবে? হ্যাঁ তুমি কে? এসব কি দিচ্ছ? সকাল সকাল এসে মুখ দিয়ে খারাপ করে দিলে, যাও তো এখান থেকে। ঠিক আছে যাচ্ছি, এর ফলে তো তোরা একদিন ঠিক পাবি। যাও তো তুমি, যাও যাও। এই চ চ, সকাল সকাল এসে মুখ দিয়ে খারাপ করে দিলে, আবার বিকালে গেম খেলতে হবে। চ तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा। কিরে তাড়াতাড়ি কাজ কর, এমএলএ সাহেব এক্ষুনি চলে আসবে। আপনি তো এখন থেকে বলছেন না আপনার কই এমএলএ সাহেব? নেতা মানুষের আবার কথার দাম আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমএলএ সাহেব আসছে কিনা দেখছি, ফোন করে দিই, দেখছি। ও আসুন দাদা আসুন। কোথায় পতাকা তোলার জায়গা করেছেন? এইদিকে করেছি স্যার। দাদা অনেকটা দূরই তো ওই দূর, আপনাদের মতো মানুষ তো একটু হাঁটে না, একটু হাঁটুন। এই তো সামান্য জায়গা চলে এসেছি। এই তোরা কি করছিস রে? উঠ উঠ উঠ, এমএলএ সাহেব চলে এসেছে, উঠ। আসুন দাদা, পতাকাটা তুলে দেন, আসুন। দুধে বানিয়েছে দুধে দুধে এই চুপ চুপ, চকলেট দেবো তখন আসিস, যা এখন যা, চকলেট দেবো তখন আসিস, যা এখন, যা এখন, যা যা। আরে না না থাক, ও তো ঠিকই বলেছে, আমারই ভুল হয়েছে। বন্দে মাতরম, এই তো ঠিক কথা। এমএলএ সাহেব তো জাতীয় সঙ্গীত আপনি শুরু করুন। আমি? হ্যাঁ স্যার, আপনি হলে এমএলএ মানুষ। জনগণ মন অধিনায়ক নায়ক। আরে তাহলে কি ভুলে গেলাম নাকি?
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা জয় 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 হে। তোমাকে তো দেখে মনে হচ্ছে পাগল, আসলে তো তুমি পাগল না। স্বাধীনতা মানে কি তুমি জানো সেটা? না না, আমি কিছু জানি না। ঠিক আছে, তাহলে শোনো। ব্রিটিশদের কাছ থেকে আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট ওদের শাসনের থেকে আমরা দেশটাকে মুক্তি করেছিলাম এবং স্বাধীনতা লাভ করি। যেসব মানুষের অকাল পরিশ্রম ও রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাদের নাম কি জানো তুমি? জানি না আমি। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, এছাড়াও অনেক বীর পুরুষদের রক্ত ও মা বোনদের সম্মানের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি। বুঝলে কিছু? দূর, কিচ্ছু বুঝতে পারিনি। তবে আপনি যে বললেন 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, হ্যাঁ হয়েছে তো। আমরা তো এখন 2024 সালে দাঁড়িয়ে। হ্যাঁ তো। তাহলে যদি সত্যি দেশ স্বাধীন হয়ে থাকে তাহলে আমাকে পড়তে যায়নি কেন? আমার বাপ আমাকে কেন মেরে ফেলতে চাইছিল? আমাকে আজ পাগলির দেশে এই রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হয়, আপনি কি জানেন? আমাকে ব্যথা লাগলে কেন শুদ্ধ হয় না? আর মেয়েদের ছোট বয়সে বিয়ে যায় কেন? মেয়েদেরকে রাত্রিবেলায় কেন বেড়াতে দেয় না? কিসের ভয়? ধর্ষণের? তবে লোকের মুখে শুনেছি আমাদের দেশ নাকি রানী লক্ষ্মী বাইদের মতো মহান ব্যক্তিদের জন্ম দিয়েছে। তারা প্রত্যেকেই নাকি নারী হত্যা ঘটনার সাক্ষী ছিল। কিন্তু এই ঘটনা তো 2024 সালে চলে আসছে। আমার মতো মেয়ে অনেক আছে যা শিক্ষা করতে পারেনি এখনো। আমরা সেবা ও স্বাস্থ্য কিছুই পাইনি। কি গো, চুপ হয়ে গেলেন কেন? কেন বলুন? তাহলে তো আমরা বীর পুরুষের সেই রক্তের প্রতিদান দিতে পারলাম না। বলুন, তাহলে কি আমরা সত্যি স্বাধীন? কিছু মনে করবেন না এমএলএ সাহেব, দূর থেকে দেখুন পতাকা উত্তোলন হচ্ছে, তাই না এসে আর থাকতে পারলো না, তাই তুলে আনো। সত্যি তুমি ঠিকই বলেছো। যদি এই নতুন সুন্দর সকালের মতো আমাদেরকে আর খবর কাগজে আমাদেরকে বাজে কিছু পড়তে না হয়, কোথায় মারামারি হিংসার ছবি যে না দেখতে হয়, তবে আমরা স্বাধীন দেশের নাগরিক পরিচয় পাবো। আশা রাখছি ভবিষ্যতে আমরা প্রত্যেকটা দিন যেন সুন্দর মারামারি ও হিংসা ছাড়া 15ই আগস্ট স্বাধীনতা দিবসের মতো আমরা স্বাধীনভাবে উপভোগ করতে পারি। জয় হিন্দ, বন্দে মাতারাম।